যারাই স্প্রিন্টারের আঘাতে এখনও চিকিৎসা সেবা প্রয়োজন সেটা অব্যাহত এবং এটা চলছে। শুধু চিকিৎসা নয়, ঔষধপত্রও কিন্তু এখনও আজকেই গতকালকে একজনের অপারেশন হয়েছে, চিকিৎসা চলছে, এটা অব্যাহত। কারণ দেখেন এই যে গণ অভ্যুত্থান যেটা হয়েছে এটা সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল এবং সাধারণ মানুষই বেশিরভাগ আক্রান্ত হয়েছে। এই জন্য সিএনজি চালক, রিক্সা চালক, দিনমজুর এরাই কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছে। আমাদের দলীয় নেতাকর্মী তো হয়েছে, পাশাপাশি সাধারণ মানুষ হয়েছে এবং সাধারণ মানুষের দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আজকে যে কাজটি করেছি এটা হচ্ছে আমার শহীদ জিয়ার আদর্শকে লালন করি, অন্তরে ধারণ করি। এটা প্রমাণ হচ্ছে যে যখনই দেখেছি যে নার্সরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে, আপনারা শুনেছেন তো তাদের অনুভূতি, তারা কী পরিমাণ রিক্স নিয়ে, তারা লঙ্গি পরে, তারা রিক্সাওয়ালা সেজে তারা কিন্তু মানুষকে সেবা দিয়েছে এবং তার জন্যই আজকে তাদেরকে আমরা বিএনপির পক্ষ থেকে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশনাই ছিল সাধারণ মানুষের পাশে দাঁড়ানো মানে আমি বিভিন্নভাবে দাঁড়াতে পারি। এটা একটা উপলক্ষ যে বিগত আন্দোলন সংগ্রামে নার্সরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়েছে। তা আপনি শুনেছেন তাদের পকেটের পয়সা খরচ দিয়ে একটা ছেলে বললো কি তার মায়ের টিন চুরি করে কি করছে, সেবা দিয়েছে। এখন বুঝতে পারতেছেন যে মানুষ কিভাবে এই বিগত সরকারকে কিভাবে ঘৃণা করেছে তার জ্বলন্ত প্রমাণ আজকে একটা স্টুডেন্টের বক্তব্যেই প্রমাণিত হলো। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে বিভিন্নভাবে আমরা প্রোগ্রাম নিয়েছি, এইভাবেই আগামীতে আরও প্রোগ্রাম থাকবে। যারা এখনও স্প্রিন্টারের আঘাতে বা যাদের চক্ষুতে সমস্যা স্প্রিন্টার পড়েছে, গতকালকে আমার কাছে একটা সংবাদ এসেছে বনফুলে চাকরি করে একটা ছেলে তার চোখে স্প্রিন্টার পড়েছে। আমি অবশ্যই খুব সহসাই তার ব্যাপারে আমি যতটুকু সহযোগিতা করার দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত সহযোগিতা করব। এটা আমাদের নৈতিক দায়িত্ব, কারণ আমরা স্বপ্নেও ভাবিনি যে ফ্যাসিবাদী সরকারের পতন এইভাবে হবে, কিন্তু আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছিলেন যে তার পতন কিভাবে হবে। কারণ যেভাবে উত্থান হয়েছে পতনটাও কিন্তু তাৎক্ষণিক হয়ে গেছে। এজন্য সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের বোঝা উচিত যে যখন ক্ষমতায় যাবে তখন যেন চোখ অন্ধকার না হয়, চোখ যেন পরিষ্কার থাকে। চোখ যদি অন্ধকার হয়ে যায় তাহলে শেখ হাসিনার পতন যেভাবে হয়েছে সেভাবে হবে। আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, এখনও কিন্তু দেশে এত নির্যাতন, এত নিপীড়নের পরেও যাকে চিকিৎসা সেবা দেওয়া হলো না, সেই নেত্রী আজও জীবিত অবস্থায় ইনশাল্লাহ আছেন এবং আমরা দোয়া করি আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে 111-এর সময় নির্যাতন করা হলো, জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার জন্য যত উপক্রম ছিল সব কিছু করা হয়েছে, কিন্তু জিয়া পরিবার এখনও বেঁচে আছে ইনশাল্লাহ। কারণ শহীদ জিয়া এদেশের 70 কোটি মানুষের অন্তরে যে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে তাদের প্রেতাত্মারা যেখানেই থাকুক না কেন, যদি আমাদের এই ধরনের নার্সদেরকে যদি এখন কোনো ধরনের হুমকি দামকি দেয়, ইনশাল্লাহ আমরা প্রতিহত করার জন্য আইনিভাবে আমরা ওই যেভাবে ওবায়দুল কাদের আর ফ্যাসিবাদের প্রধান শেখ হাসিনা যেভাবে ছাত্রলীগকে লেলিয়ে দিতেন, আমরা আমাদের নেতাকর্মীদেরকে লেলিয়ে দিব না, আমরা আইনের মাধ্যমে সেগুলা প্রতিহত করার চেষ্টা করব।